গরম ভাতের সঙ্গে যদি এমন চাকভাজি থাকে তাহলে তো আর কিছু লাগেই না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কচি চাল কুমড়ার চাকভাজি। এই কচি চাল কুমড়ার চাকভাজি সকালের নাস্তায় কিংবা দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে বেশ মজা লাগে। আমার ছেলে এবং আমার হাজবেন্ড খুব পছন্দ করে এই চাল কুমড়ো চাকভাজি খায়, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে কচি চাল কুমড়ার চাকভাজি রান্না করেছি। এখানে আমি টাটকা কচি একটি চাল কুমড়া নিয়েছি। এই চাল কুমড়াটি আমার বাগানের, একদম ফ্রেশ চাল কুমড়া, সার বিষ মুক্ত, গাছ থেকে কেবলই কেটে এনেছি। এই চাল কুমড়ার এবার আমি খোসা ছাড়িয়ে দিব। চপিং বোর্ডের উপরে চাল কুমড়াটাকে নিয়ে একটি খোসা ছাড়ানোর মেশিন দিয়ে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে পুরোপুরি চাল কুমড়ার চারিদিকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চাল কুমড়ার বোটা কেটে ফেলে দিলাম এবং গোল গোল করে মোটা মোটা করে চাল কুমড়াটাকে কেটে নিচ্ছি। পুরো চাল কুমড়াটাকে এভাবে আমি কেটে নিয়েছি। কেটে রাখা চাল কুমড়ার চাকগুলোকে এবার আমি একটি বোলের মধ্যে তুলে নিলাম। তারপর এটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি। এরপর কেটে রাখা চাল কুমড়াকে মাখানোর জন্য হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এবার এই বোলটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উল্টাপাল্টা করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন। দেখুন কি সুন্দর মাখানো হয়েছে, চারিপাশে সমানভাবে মশলা লেগে গেছে। এবার আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন চাল কুমড়া থেকে কত পানি বেরিয়েছে। এভাবে 30 মিনিট রেস্টে রেখে দিলে ঝাল লবণগুলো খুব সহজে প্রবেশ করে এবং খেতেও টেস্ট হয়। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম এবং হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে উঠেছে। এবার চাল কুমড়াগুলোর পিস একটা একটা করে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিডিয়াম টু লো হিটে চুলার আঁচটা থাকবে। চুলার ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না, তাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে, ভালো বয়েল হবে না, খেতেও ভালো লাগবে না। এবার আমি এক পাশ উল্টে দেব আর এক পাশ ভাজার জন্য। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সহজে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। আমি এইভাবে চাল কুমড়ার সব পিসগুলোকে লাল লাল করে এভাবে ভেজে তুলে নিয়েছি। যারা চাল কুমড়া খেতে পছন্দ করেন না তাদেরকে এভাবে ভেজে দিলে আশা করি তারা খুব পছন্দ করে খাবেন। আমার রেসিপি ফলো করে আপনারাও রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই রেসিপিটি তৈরি করতে হলে অবশ্যই ছোট কচি চাল কুমড়া লাগবে, তবেই খেতে মজা লাগবে। রেডি হয়ে গেল অসম্ভব মজাদার চাল কুমড়ার চাকভাজি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।